১৫ জন পুরুষ ২০ দিনে একটি কাজ প্রতিদিন ৮ ঘন্টা করে সম্পন্ন করতে পারে। তাহলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে ২০ জন পুরুষে সেই কাজটি করতে ১২ দিন সময় লাগবে? এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটাই সূত্র অ্যাপ্লাই করব, M1D1S1 ডিভাইডেড W1 ইকুয়ালস টু M1D1S2 ডিভাইডেড W2। অর্থাৎ সূত্রটি এরকম: মানুষের সঙ্গে সময়ের গুণফল করব। মানুষের সঙ্গে সময়ে গুণফল করব, সে সময় তোমার ডি হতে পারে D1 ডে দিয়ে হতে পারে, আবার ঘন্টা দিয়ে অর্থাৎ S1 দিয়েও হতে পারে, ডিভাইডেড W1 অর্থাৎ সে কত টাকা ইনকাম করছে বা উপার্জন করছে, ওয়েজেস, সেটার সঙ্গে সমান হবে M2 অর্থাৎ লোক ইন্টু সময় D2 ইন্টু সময়, সেটা ঘন্টা দিয়ে হতে পারে S2 ডিভাইডেড W2। এবার খেয়াল করো, এখানে ১৫ জন ম্যান, ১৫ জন ব্যক্তি ২০ ঘন্টা কাজ করছে, তাহলে প্রতিদিন ৮ ঘন্টা করে। এবার বলো কতজন ম্যান? ২০ জন ম্যান কতদিন কাজ করছে? ১২ দিন কাজ করছে। প্রতিদিন কত ঘন্টা করে কাজ করবে? ধরে নিলাম X ঘন্টা করে কাজ করবে। বেশ, অঙ্ক হয়ে গেল। ক্যালকুলেশন করো, ২০ বাদ দিয়ে দাও, ১২কে ৪ দিয়ে ভাগ করো, ৪ দিয়ে ভাগ করো ৩, ৪ দিয়ে ৮কে ভাগ করে দাও ২, ৩ দিয়ে ১৫কে ভাগ করে দাও ৫, তাহলে ৫ দুগুণা X ইকুয়াল টু কত? ১০। অর্থাৎ প্রতিদিন ১০ ঘন্টা করে কাজ করলে ওই ২০ জন ব্যক্তি বা ২০ জন পুরুষে ১২ দিনে সেই কাজটি সম্পূর্ণ করবে। বোঝা গেল? এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে বা এই ফর্মুলাটার উপর নির্ভর করে পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। ২ জন পুরুষ ও ১ জন মহিলা কোনো একটি কাজ ১৪ দিনে কমপ্লিট করতে পারে, যেখানে ৪ জন মহিলা ও ২ জন পুরুষ একই কাজ ৮ দিনে করতে পারে। যদি একজন পুরুষের দৈনিক উপার্জন ১৮০ টাকা হয়, তবে একজন মহিলার দৈনিক উপার্জন কত? লক্ষ্য করো, M1D1S1 ডিভাইডেড W1 ইকুয়ালস টু M2D2S2 ডিভাইডেড W2। এবার খেয়াল করো, এখানে এম ব্যক্তি কতজন আছে? প্রথমে ব্যক্তি আছে ২ জন মেন এবং ১ জন মহিলা। মহিলাকে আমি W দিয়ে লিখছি, পুরুষকে আমি M দিয়ে লিখছি, মেন। হলো, কতদিন কাজ করছে? ১৪ দিন কাজ করছে। সিমিলারলি অপরপক্ষে ৪ জন মহিলা এবং ২ জন পুরুষ সেই কাজটি করছে ৮ দিনে। বোঝা গেল? এখানে ওয়েজেসটা আপাতত আমি ধরছি না। এবার খেয়াল করো, ৭ দুগুণে ১৪, ২ দিয়ে ভাগ করে দিলাম, ৪ দুগুণে ৮, গুণ করে নাও, ৭ দুগুণে ১৪M, আর এদিকে ৪ দুগুণে ৮M, ৮Mটাকে মাইনাস করে এপাশে নিয়ে এসো, ইকুয়ালস টু ৪ ৪-এ ১৬W মাইনাস এখানে ৭ ৭W, প্লাসটা ওপাশে মাইনাস করে দাও ৭W। এবার খেয়াল করো, এটা বিয়োগ করো, 6M, এদিকে হলো ৯ ৭ ১৬ 9W। আবার ৩ দিয়ে ভাগ দিয়ে দিলে এটা ২ হয়, ৩ দিয়ে ভাগ দিয়ে দিলে ৩, অর্থাৎ 2 men ইকুয়ালস টু 3W। ক্লিয়ার এটুকু? একজন পুরুষের দৈনিক উপার্জন ১৮০ টাকা, তাহলে ২ জন পুরুষের উপার্জন কত হয়ে যাবে? ৩৬০ টাকা। ৩৬০ টাকা। তাহলে ২ জন পুরুষের উপার্জন যদি ৩৬০ টাকা হয়, তাহলে ৩ জন মহিলারও উপার্জন কিন্তু সেই ৩৬০ টাকা, যেহেতু এটা সমান রয়েছে। তাহলে ৩ জন মহিলার উপার্জন যদি ৩৬০ টাকা হয়, তাহলে একজন মহিলার উপার্জন হবে ৩৬০ ডিভাইডেড 10, অর্থাৎ রুপিস ১২০ টাকা। তাহলে একজন মহিলার দৈনিক উপার্জন কত? ১২০ টাকা। বোঝা গেল? চলো পরের কোশ্চেনটি দেখে নিই। একজন ঠিকাদার এরকমের একটি বিল্ডিং তৈরি করবে, চুক্তি করে নেয় ৫০ দিনে, অর্থাৎ ৫০ দিনে এই বিল্ডিংটি করে দিবে। সেই মতো ঠিকাদার ১০০ জন শ্রমিক নিয়োগ করে কাজ শুরু করে, কিন্তু কাজ শুরু করার প্রতি ১০ দিন অন্তর ১০ জন করে শ্রমিক পালিয়ে যায়, অর্থাৎ কাজ ছেড়ে চলে যায়। তাহলে সেই বিল্ডিংটি তৈরি করতে ওই ঠিকাদারের কতদিন সময় লাগবে?
জানা আছে কোনো সমাধান? যদি জেনে থাকো ভিডিওটিকে পজ করে এক্ষুনি করতে থাকো। বিভিন্ন রকম ভাবে করা যায়। লক্ষ্য করো তোমাদের মতোই আমিও একটা পদ্ধতি দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। তো চলো অঙ্কটি দেখে নিই। লক্ষ্য করো এখানে 50 দিনে কাজটি করে চুক্তি করে এবং 100 জন লোক দিয়ে কাজ শুরু করে। তাহলে 100 ইন্টু 50 টোটাল কাজ। বোঝা গেল? মেন ইন্টু D1। কিন্তু সেই 100 জন লোক কতদিন কাজ করলো? তাহলে 100 জন লোক প্রথমে কাজ করলো 10 দিন। 10 দিন কাজ করলো তো, কারণ 50 জনের মধ্যে 50 জনে 10 দিন কাজ করলো। তারপরে সেই 100 জন লোকের মধ্যে 10 জন চলে গেল। তাহলে থাকলো কত? 90 জন। সেই 90 জন লোক আবার কতদিন কাজ করবে? 10 দিন কাজ করবে। 10 দিন কাজ করার পর আবার 10 জন লোক চলে গেলে থাকে 80 জন লোক। আবার কতদিন কাজ করবে? 10 দিন কাজ করবে। পরের বারে আবার 10 জন লোক চলে গেলে 70 জন লোক কতদিন কাজ করবে? 10 দিন কাজ করবে। আবার পরবর্তীতে 10 জন লোক চলে গেলে 60 জন লোক কতদিন কাজ করবে? 10 দিন। কিন্তু এইভাবে কতদূর আমরা গুণ করতে থাকবো? কতদূর গুণ করতে থাকবো? কারণ লক্ষ্য করো এটা একটা সমীকরণ। সমীকরণের যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাই বাঁ পাশ এবং ডান পাশ আমার সমান হবে। তাহলে লক্ষ্য করো আমরা বাঁ পাশে কত আছে? 100 ইন্টু 50 মানে 5000 ইকুয়ালস টু এদিকে একবার গুণ করে নেই 100 ইন্টু 10 মানে 1000, 90 ইন্টু 10 মানে 900, প্লাস 80 ইন্টু 10 মানে 800, 70 ইন্টু 10 মানে 700, 60 ইন্টু 10 মানে 600। যদি যোগ করে নেই একবার, খেয়াল করো 8 আর 7 15, 15 10 25, 25 6 31, 31 9 40, অর্থাৎ 4000, কিন্তু এদিকে রয়ে গেছে 5000। তার মানে আরো যাবে 50 ইন্টু 10 মানে 500, পরবর্তীতে হয়ে যাবে তাহলে 4500, পরবর্তীতে আবার দাঁড়াবে 40 ইন্টু 10 মানে 400, তাহলে 4900। এবার তারপরে থাকবে 30 ইন্টু এক্স। কেন? কারণ 30 জন শ্রমিক রয়ে গেছে আর বাকি কাজটা কমপ্লিট করবে কত দিনে? ধরে নিলাম এক্স দিনে কাজটা কমপ্লিট করবে। বোঝা গেল সমস্যাটি? এবার খেয়াল করো এদিকে আমার দাঁড়ালো 4900, 5000 সমান সমান 4900 প্লাস 30 এক্স। বোঝা গেল? তাহলে এখান থেকে 5900 যদি আমি বিয়োগ করে দেই, এটা হয়ে গেল 100, এদিকে 30 এক্স, আবার 0 0 বাদ দিয়ে দেই, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়ালো 10/3, অর্থাৎ 3 পূর্ণ 1/3 দিন। তাহলে ওই 30 জন শ্রমিক 3 পূর্ণ 1/3 দিনে বাকি কাজটি শেষ করবে। তাহলে টোটাল কত সময় লাগলো? এবার খেয়াল করো এখানে 10 দিন কাজ করা হলো, এখানে 10 দিন, এখানে 10 দিন, 10 দিন, 10 দিন, 10 10, তাহলে কতদিন? 1 2 3 4 5 6 7, 7 10 70 দিন। আর এখানে রইলো 3 পূর্ণ 1/3 দিন। তাহলে টোটাল কাজটি করতে সময় লাগছে 70 প্লাস 3 পূর্ণ 1/3 দিন, অর্থাৎ 73 পূর্ণ 1/3 দিনে ওই বিল্ডিংটি সম্পূর্ণ হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।